তারকা ছাড়া বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত খুব কম দলই নিতে সাহস করে, কিন্তু ক্যারিবীয় ক্রিকেট বরাবরই সাহসী, ঝুঁকিপূর্ণ আর অপ্রত্যাশিত। এবারও তার ব্যতিক্রম নয়। ইনজুরির অজুহাতে বাদ পড়েছেন দলের অন্যতম বড় তারকা, অভিজ্ঞ নামও জায়গা পাননি। বদলে সুযোগ মিলেছে তুলনামূলক নতুন মুখদের। প্রশ্ন একটাই, এই সাহসী সিদ্ধান্ত কি ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে দেবে, নাকি বিশ্বকাপে বড় ঝুঁকির পথে হাঁটছে ক্যারিবীয়রা? চলুন জেনে নেই বিস্তারিত। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু এই দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ ঘোষিত দলে জায়গা হয়নি ক্যারিবীয়দের অন্যতম বড় তারকা পেসার আলজারি জোসেফের। ইনজুরির কারণ দেখিয়ে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু আলজারি জোসেফই নন, দলে নেই অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইসও। টি-20 ফরম্যাটে যিনি বহুবার ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, সেই লুইসের বাদ পড়া ক্যারিবীয় সমর্থকদের জন্য বড় চমক বলেই ধরা হচ্ছে। তারকাদের বাদ পড়ার মাঝেই সুযোগ পেয়েছেন কিছু নতুন ও তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটার। নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজে জাতীয় দলের হয়ে খুব একটা ভালো করতে না পারলেও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান কুয়েন্টিন স্যামসন। নির্বাচকদের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ এবার ভবিষ্যৎমুখী পরিকল্পনায় হাঁটছে, যেখানে ফর্ম নয়, গুরুত্ব পাচ্ছে সম্ভাবনা। এদিকে চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শমার জোসেফও রয়েছেন বিশ্বকাপ দলে। তার গতি ও আগ্রাসন বিশ্বকাপের মতো বড় মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পেস বোলিং বিভাগে অভিজ্ঞতার ভার সামলাবেন জেসন হোল্ডার, তার সঙ্গে থাকছেন ম্যাথিউ ফোর্ড ও জেডেন সিলস। তিনজন মিলেই গড়বে ক্যারিবীয় পেস ইউনিটের মূল কাঠামো। স্পিন বিভাগেও ভারসাম্য রেখেছে দল। আকিল হোসেন ও রোস্টেন চেইজের সঙ্গে যুক্ত হয়েছেন গুদাকেশ মোটি, যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে 2-1 ব্যবধানে হারা দল থেকে একাধিক ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। এভিন লুইস ছাড়াও বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, র্যামন সিমন্স এবং শামার স্প্রিঙ্গার। অর্থাৎ সাম্প্রতিক ব্যর্থতার দায় থেকে অনেককেই ছাড় দেয়নি নির্বাচকরা। দলের নেতৃত্বে থাকছেন সেই হোপ, তার কাঁধেই এবার ক্যারিবীয়দের বিশ্বকাপ স্বপ্নের ভার। ব্যাটিং বিভাগে শেমরন হ্যাটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ডের মতো আক্রমণাত্মক ব্যাটাররা রয়েছেন, যারা যে কোনো দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অলরাউন্ড শক্তি হিসেবে আছেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড, যারা ব্যাটে বলে দলের ভারসাম্য রক্ষা করবেন। সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারকার চেয়ে দলগত ভারসাম্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই নির্বাচন স্পষ্ট বার্তা দিচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ এবার পরিচিত নামের উপর ভর না করে নতুন কাঠামো ও সাহসী পরিকল্পনায় বিশ্বকাপে নামছে। প্রশ্ন একটাই, এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কি আবারও ক্যারিবীয়দের বিশ্বকাপের মঞ্চে ভয়ঙ্কর করে তুলবে, নাকি অভিজ্ঞতার অভাব বড় বাধা হয়ে দাঁড়াবে? বিশ্বকাপই দেবে সেই উত্তর।